নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে দেখে নেব তোমাদের এই সময় কি জানার প্রয়োজন রয়েছে। ওকে, তো রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না। ওকে ওকে আমি পাচ্ছি তোমাদের কোনো এক শত্রু রয়েছে যাদের ব্যাপারে তোমাদের এই সময় পর্যন্ত খুব একটা বেশি ফোকাস নেই বা ধারণা নেই। ওকে, এখানে কোনো পার্সনের এনার্জি আসছে যাদের কোনো হিডেন সেলফ রয়েছে। ওকে, যে পার্সনটা মোস্ট অফ দ্য টাইম পলিগ্যামিতে থাকে, বাট এই সেলফটা তাদের হিডেন রয়েছে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু তোমাদের সামনে আসতে চলেছে খুব শীঘ্রই। তোমরা জানাবে কাদের কাদের সাথে রেজোনেট করছে। এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের রেপুটেশনের ওপর কোনো ওয়ার্ক করেছিল বা কোনোরকমভাবে তোমাদেরকে হিপনোটাইজ করার চেষ্টা করেছিল। ওকে, ইয়েস, বা এই পার্সনটা কোনোরকমভাবে এরম কিছু মিথ্যে খবর ছড়িয়েছিল যে তোমরা প্রেগনেন্ট বা এরম কিছু। ওকে, মানে তোমাদের চরিত্রের ওপরে কিছু এরকম মিথ্যে কথা কিছু এরকম করেছিল এই পার্সনটা। অ্যান্ড অ্যাকচুয়ালি এদের এরকম কিছু ব্যাপার ছিল যে এরা কোনোরকমভাবে ফিজিক্যালি তোমার সাথে ইনভলভ হবে এবং তারপরে কোনো পার্সনকে, অন্য পার্সনকে দেখাবে যে দেখো এই পার্সনটার সাথে কোনোরকম ফিজিক্যালি ইনভলভ ছিল, এই কারণে কোনোভাবে প্রেগনেন্ট বা কিছু এরকম। বাট তোমাদের সেলিবেসি তাদের কোনো পরিকল্পনাকে সফল করতে দেয়নি বা সফল হতে দেয়নি। ওকে, কাদের সাথে রেজোনেট করছে জানাবে। ওকে, ইয়েস, তোমরা খুব হোলিস্টিক পার্সন। ওকে, যে কারণে কোনোরকমভাবে তাদের এত মানে চেষ্টা থাকা সত্ত্বেও, এত মানে চেষ্টা যত যা ইচ্ছে বলতে পারো থাকা সত্ত্বেও কোনোরকমভাবে তারা ফেল হয়েছে এবং তোমাদের যে স্বতঃস্ফূর্ততা রয়েছে সেটাতে তাদের প্রচুর হেডনেস রয়েছে। ওকে, তাদের অ্যাকচুয়ালি অপছন্দ একটা জিনিস হয় যে তোমরা অ্যাপিলিং পার্সোনালিটি, তোমরা খুব চরিত্রবান, তোমাদের একটা গুড রেপুটেশন রয়েছে এবং তোমাদের লাইফে হেল্পফুল পিপল রয়েছে এবং তোমরা সবসময় জীবনের যে পজিটিভ সাইড রয়েছে। ওকে, জীবনের তো আমাদের জীবনে বেশিরভাগটাই তো বলতে পারো তোমাদের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই, আমরা লেসন লার্ন করি, এরকম টাইপের সিচুয়েশন থাকে আমাদের জীবনে। তো তোমরা সবসময় এই কঠিন সিচুয়েশনের মধ্যেও জীবনের মধ্যে যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যের ওপর ফোকাস দিয়েছো। এত কেওয়াস, এত কনফ্লিক্ট, এত সমস্যা থাকা সত্ত্বেও এই পার্সনটার লাইফেও যথেষ্ট পরিমাণে সমস্যা রয়েছে, বাট আমি দেখছি না তোমাদের মতো ওই লেভেলে এই সময় রয়েছে দাঁড়িয়ে। এই পার্সনটা হতে পারে তোমাদের থেকে এজে অনেকটাই বড়। ওকে, ইয়েস, তো সেই কারণে এদের তোমাদের এই যে পজিটিভিটি রয়েছে, পজিটিভ মাইন্ডসেট রয়েছে বলতে পারো, সেটার কারণে এদের প্রচুর কিন্তু মানে হিংসা রয়েছে বললে কিছু ভুল হবে না। ওকে, অ্যান্ড আমি বলছি কোনোরকমভাবে এরা তোমার ব্যাপারে ফোকাস দিতে গিয়ে এদের অনেক কিছু হারিয়ে ফেলেছে এই রিসেন্ট পাস্টে। ওকে, তোমরা হয়তো জানবে সেই বিষয়গুলো। অ্যান্ড তোমাদের যে চাইল্ড লাইক নেচার রয়েছে, যেটার প্রতি বেশিরভাগ মানুষ এই সময় কিন্তু আকৃষ্ট হচ্ছে, সেটা এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। তোমাদের খুব সুন্দর মিস্টেরিয়াস আইস থাকতে পারে। অ্যান্ড তোমরা নতুন কোনো সম্পর্কে এই সময় রয়েছো বা নতুন কোনো সম্পর্কে এসছো, জানাবে কাদের সাথে রেজোনেট করছে। তোমরা 333 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু 333 টাইপ করবে। তোমাদের জন্যই কিন্তু আজকের এই মেসেজটা। ওকে, ইয়েস, তোমরা অনেকেই দেখছো আজকের রিডিংটা, তোমরা যারা সাইকিকরা। ওকে, তোমাদের কোনো স্পিরিচুয়াল পাওয়ার বা সাইকিক পাওয়ার 100% রয়েছে। একদম দেখো, আমি বললাম অ্যান্ড তারপরে কার্ডটা এলো স্পিরিচুয়াল পাওয়ার। 100% তোমাদের স্পিরিচুয়াল বা সাইকিক পাওয়ার রয়েছে। অ্যান্ড এই কারণে এরা খুব নার্ভাস রয়েছে এই সময়। পার্সনটা স্পেসিফিক্যালি এই পার্সনটা এরম পার্সন না যে নার্ভাস হয়ে যায় বা কনফিডেন্স লো বা কিছু এরম কিছু না, বাট এই পার্সনটা এই সময় তোমাদের এই যে স্পিরিচুয়াল সাইকিক পাওয়ার যে রয়েছে সেটার কারণে কোনো রকমভাবে নার্ভাস রয়েছে। ওকে, এরা জানে না যে কি করবে না করবে, কি সিচুয়েশন হবে বা কিছু, কারণ তোমাদের যে স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে সেটা প্রত্যেকবার কোনোভাবে তাদের প্রত্যেকটা যে পরিকল্পনা রয়েছে সেটাকে পুরোপুরিভাবে কিন্তু ভেস্তে দিচ্ছে। বা তোমরা এমন কেউ দেখছো যে তোমরা প্রচুর পরিমাণে ট্যারো রিডিং দেখো এবং সবাই অনেকেই ট্যারো রিডিং দেখে, বাট যারা পিওর সোলেরা হয় তারা অ্যাকচুয়ালি যে সঠিক যে বার্তা, যেটা অ্যাকচুয়ালি শোনার দরকার রয়েছে যখন, সেই বার্তাটা তাদের কাছে চলে আসে। ওকে, তোমরা
কারা কারা দেখছো এরম পার্সন জানাবে অবশ্যই 333 টাইপ করে, যে তোমাদের কাছে এরম টাইপের ইনফরমেশন চলে আসে কিনা পূর্ব থেকে, যে হ্যাঁ এই জিনিসটা এবার ঘটতে চলেছে বা এই জিনিসটা হবে। একটা মানে তোমাদের যেন মন বলে দেয়, একটা ফিলিংস হয়, গাট ফিলিংস যেটাকে বলে আর কি, যে ফিলিংস হয় যে এবার একটা কিছু ঘটবে এরকম, বা কিছু পজিটিভ হোক নেগেটিভ হোক, কিছু যে পরিকল্পনা চলছে বা কিছু হচ্ছে সেটা তোমাদের কাছে আভাস থাকে ভালো মতো। ওকে, কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা কিছু সেলিব্রেট করতে চলেছো খুব শীঘ্রই। ওকে, এই সেলিব্রেট ওয়ার্ডটা বা সেলিব্রেশন বা এই সেলিব্রেট করা সেলিব্রেশন এরকম টাইপের কিছু ছবি তোমরা দেখছো, কোথাও পড়ছো, বা কোনো রিডিংয়েও হয়তো তোমরা শুনেছো। এটা হতে পারে সেকেন্ড টাইম তোমরা আমার রিডিংয়ে শুনছো, বা থার্ড টাইম শুনছো কনফার্মেশনের জন্য, যে তোমরা কোথাও সেলিব্রেট করতে চলেছো কোনো তোমাদের সাফল্যের জন্য বা কিছু, জানাবে অবশ্যই। তোমাদের বলা হচ্ছে কোনো বিষয় নিয়ে যদি কোনো রকম দুঃখিত থাকো, বা কোনো কিছু জিনিস যেটা মনে হচ্ছে যে হ্যাঁ এই জিনিসটা আমি ঠিক চাই না, বা এই জিনিসটা আমার পছন্দ না, বা এই জিনিসটা আমার লাইফ থেকে চলে গেলে ভালো, বা কিছু এরকম। ওকে, যে অনেক দিন হলো, অনেক সময় ধরে, অনেক বছর ধরে এরকম কিছু সিচুয়েশন চলছে, এই জায়গা থেকে এবার বেরোতে পারলে খুব ভালো হবে, বা কিছু হয় না যে 20 বছর 25 বছর 30 বছর, সবার ক্ষেত্রে বছরটা আলাদা হবে, বাট আমি লং পিরিয়ডের কথা বলছি, আমি এখানে 2 বছর 3 বছর 4 বছরের কথা বলছি না, বাট লং পিরিয়ডের কথা বলছি। তোমরা যারা মিনিমাম 15 বছর 20 বছর 10 বছর এরকম টাইপের সিচুয়েশন কিছু তোমরা ফেস করছো লাগাতার, বা কিছু সেম টাইপের মানুষজনের সাথে ডিল করছো, স্পেসিফিক্যালি তোমাদের পরিবারের কিছু এরকম গুপ্ত শত্রু বা শত্রুদের সাথে তোমরা ডিল করছো, এবং ডিল করতে করতে প্রায় ক্লান্ত অবস্থায় রয়েছো এই সময়। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে। অনেকের ক্ষেত্রে এটা তোমাদের স্পাউসও হতে পারে, যে যাদের সাথে ডিল করা আর সম্ভব হচ্ছে না, কিন্তু তারা কোনোভাবে ডিভোর্সও দিচ্ছে না, কোনোরকমভাবে ঝুলিয়ে রেখেছে, কোনো মানে বারে বারে তুমি বেরোতে চাইছো কিন্তু সেই জায়গাতে তারা বেরোতে দিচ্ছে না, এবং একটা সবসময় একটা যেন ঝগড়ার মহল, একটা বাজে পরিস্থিতিতে তোমরা আটকে রয়েছো। ওকে, কাদের সাথে রেজোনেট করছে তোমরা 77 টাইপ করবে, বা 707 টাইপ করবে। ওকে, এবং তোমরা 77 প্রচুর দেখছো, বা তোমাদের ডেট অফ বার্থ 7 16 25ও হতে পারে। ওকে, কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে, যে তোমরা কোনো রকম বিবাহিত জীবনে কিছু জায়গাতে খুব অস্বস্তির মধ্যে রয়েছো। ওকে, তো 100% তোমাদেরকে বলা হচ্ছে যে এবার সেই সময় চলে এসছে যে তোমাদের এই সিচুয়েশন থেকে বের করা হবে, এবং আমি পাচ্ছি তোমাদের কিছু সময় থেকে কিছু রাত তোমাদের একদমই ঘুম নেই। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে। ওকে, তোমাদের ক্ষমতা রয়েছে এই সিচুয়েশনে ওকে খুব স্মুথলি এগিয়ে যাওয়ার। এখানে তোমাদেরকে পাহাড়ে চড়তে হবে না, পর্বতে চড়তে হবে না। ওকে, মানে হ্যাঁ আমাকে কষ্ট করে চড়ে 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 পর্বতে উঠতে হবে, তারপরে যে আমি সাকসেস পাবো, বা তারপরে এই সিচুয়েশনটাকে আমি ওভারকাম করতে পারবো, সেরকম কিছু হচ্ছে না। এখানে ইউনিভার্স তোমাদেরকে দুটো ডানা দিচ্ছে যাতে তোমরা ফ্লাই করতে পারবে এবং একদম উড়ে গিয়ে বসবে। ওকে, মানে তোমাদেরকে এখানে অত বেশি হার্ডওয়ার্ক করতে হচ্ছে না, কারণ ইউনিভার্স বা তোমাদের আরাধ্য দেবদেবী তিনি দেখেছেন তোমরা এতদিন পর্যন্ত কোথায় কোথায় কত কত স্যাক্রিফাইস করে এসছো, কত কত কম্প্রোমাইজ করে এসছো। ওকে, ইয়েস, বারবার আমি পাচ্ছি, তোমরা একটু জানাবে প্লিজ যে কাদের সাথে রেজোনেট করছে। তোমরা ফিল করতে পারছো কিছু একটা বড় কিছু তোমাদের লাইফে আসতে চলেছে, এবং যেটা সূচনা কিন্তু 16th মানে এই রথের সময় থেকে কিন্তু হয়ে যাবে। আমি রিডিংটা করছি অবশ্যই 12 জুলাই, বাট রিডিংটা অবশ্যই টাইমলেস তোমরা জানো, বাট তোমরা যারা এই সময় দেখছো যখন আমি পোস্ট করছি সেই সময় যদি দেখো, তো সেক্ষেত্রে 100% তোমাদের 16th জুলাই থেকে রথ থেকে কিন্তু তোমাদের জীবনে কিছু পরিবর্তন কিন্তু 100% আসতে চলেছে। তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদেরকে যে উইংস দেওয়া হচ্ছে সেটাকে এবার স্প্রেড করার টাইম চলে এসেছে, যেটা যে মেসেজটা বারে বারে প্রত্যেকটা রিডিংয়ে আমার আসছে। ওকে, এবং কিছু একটা ম্যানিফেস্টেশন তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে কোনো পার্সনের জন্য যদি করে থাকো, খুব ম্যানিফেস্ট করছো কোনো পার্সনকে তোমাদের লাইফে। ওকে, এরকম টাইপের কিছু জিনিস আমি স্পেসিফিক্যালি এটা লাভ রিলেটেড পাচ্ছি। যদি এরকম কিছু হয়ে থাকে তো সেই পার্সনটাকে তোমরা কিন্তু পেতে চলেছো। ওকে, আমি পাচ্ছি এখানে 100% তোমরা পেতে চলেছো। এটা তোমাদের অনেকের ক্ষেত্রে হতে পারে যে তোমরা তোমাদের বেবির জন্য অনেকে ম্যানিফেস্টেশন করছো, যাদের বেবি হচ্ছে না, তো সেই জায়গাতে কিন্তু 100% তোমাদের লাইফে কিন্তু বেবি আসতে চলেছে। ওকে, এবং কোনো পার্সন রয়েছে যে আনহেলদি কম্পিটিশন করেছিল, সেই পার্সনটা কোনো রকমভাবে
তোমাদের লাইফ থেকে কিন্তু বেরিয়ে যেতে চলেছে, বা তারা কিছু শেয়ার করতে চলেছে তোমাদেরকে, যেটা তোমাদেরকে প্রচুরভাবে হেল্প করবে আগামী সময়ে। তোমাদের নাইস ভয়েস রয়েছে অনেকের, কাদের কাদের ক্ষেত্রে রেজোনেট করছে অবশ্যই জানাবে। এবং তোমাদের গুড একটা ইটিং হ্যাবিট রয়েছে, এবং তোমাদের মেমোরিটা খুব অন্যরকম, ফটোগ্রাফিক মেমোরি রয়েছে, এবং তোমাদের যে ড্রেসিং সেন্সটা রয়েছে খুব সুন্দর। ওকে, অ্যান্ড কোনো পার্সন রয়েছে যে আনহেলদি কম্পিটিশন করেছিল কোনো রকমভাবে, যাকে হয়তো তোমরা তোমাদের লাইফ থেকে পুরোপুরি বের করে দিয়েছিলে। ওকে, এবং সেই পার্সনটা কোনো রকমভাবে এই সময় বুঝতে পারছে যে কী কারণে তোমার সাথে কম্পিটিশন করা উচিত ছিল না তাদের, এবং কেন তোমাদেরকে তাদের অ্যাজ আ এনিমি বা কম্পিটিটর হিসেবে না দেখে একই সাথে তাল মিলিয়ে কাজ করা উচিত ছিল। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের মধ্যে প্রচুরভাবে শান্তি খুঁজে পায়, এবং তারা এই সময় রিজন খুঁজছে, কারণ খুঁজছে যে কিভাবে তোমাদের সাথে কানেক্ট হতে পারবে। ওকে, এই পার্সনটা হতে পারে তোমাদেরকে কমপ্লিমেন্ট দেবে খুব শীঘ্রই, যে তোমরা খুব ডিপ পার্সোনালিটি, তোমরা খুব গভীর পার্সোনালিটি, তোমাদের মধ্যে প্রচুর গভীরতা রয়েছে। নো ম্যাটার তোমরা কি এজে রয়েছে সেটা ম্যাটার করছে না, বা এই পার্সনটা কোন এজে রয়েছে সেটা ম্যাটার করছে না। এবং এই পার্সনটার ইচ্ছে রয়েছে এই সময় যে তোমাদের সাথে একটা সুন্দর বন্ড তৈরি করা। ওকে, পাস্টে যদি কোনোরকমভাবে এদের সাথে একটা গুড কানেকশন তোমাদের ছিল, তো সেক্ষেত্রে তারা এই সময় চাইছে তোমাদেরকে কোনোভাবে আনকন্ডিশনাল লাভ দিতে, এবং কোথাও তোমাদের সাথে কোথাও ঘুরতে যাওয়া, কোথাও কোনো জায়গাতে নিয়ে গিয়ে খাওয়ানো, এরম টাইপের পাচ্ছি আমি। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এরম টাইপের, বা এমনি নর্মাল এরম টাইপের কফি ডেট বা কিছু এরম টাইপের কিছু তারা চাইছে। এটা তোমাদের পার্সনও হতে পারে, যার হয়তো হঠাৎ মতিগতি ফিরেছে। ওকে, তাদের এখন মনে হচ্ছে যে হ্যাঁ ভুল করেছে, বা কোনো রকমভাবে ভুল পথে ছিল, বেকার নিজের পার্সনের সাথেই কম্পিটিশন করতে শুরু করে দিয়েছিল, বা কিছু এরকমও হতে পারে। বাট এই পার্সনটা যে কেউ হতে পারে যার সাথে মাঝখানে তোমাদের নো কন্ট্যাক্ট ছিল। তোমরা জানাবে অবশ্যই কাদের সাথে রেজোনেট করছে। ওকে, কোনো স্ট্রেঞ্জার রয়েছে যার কালার হেয়ার রয়েছে, জানাবে। ওকে, এরকম কোনো পার্সন রয়েছে কিনা যে পার্সনটা তোমাদেরকে এই সময় লক্ষ্য করছে যে তোমরা একদম সঠিক পথে রয়েছো, এবং তোমরা যে এগোচ্ছ ধীরে ধীরে একদম সঠিক পথে রয়েছো। নো ম্যাটার কারা কিভাবে তোমাকে দেখছে এই সময়, কাদের চোখে তোমার অগ্রগতিটা কী হিসেবে ফুটে উঠছে সেটা ম্যাটার করছে না, বাট এই সময় দাঁড়িয়ে তুমি যে পথে রয়েছো, যেভাবে চলছো, একদম সঠিক পথে রয়েছো। ওকে, ইয়েস, থার্সডে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। থার্সডেতে কোনো রকমভাবে তোমাদের কোনো ইচ্ছে পূর্ণ হতে পারে। ইয়েস, একটু জানিও তো প্লিজ যে আগামী যে থার্সডে আসছে, মানে আজ সানডে আমি রিডিংটা করছি, তো আগামী যে থার্সডে আসছে সেই সময়, মানে বৃহস্পতিবার, সেই সময় কোনোরকমভাবে তোমাদের ওই দিন সেলিব্রেশন কিছু আছে কি না, কারোর জন্মদিন বা কিছু। ওকে, তো রথটা কবে? রথটা কি ওই দিনই? মোটামুটি তোমাদের জন্য বৃহস্পতিবার কিছু একটা ভালো হতে চলেছে। ওকে, ইয়েস ইয়েস, আমি জানতাম না, তো ইয়েস, রথের দিনই তোমাদের কিছু একটা ভালো হতে চলেছে। ইয়েস, অ্যান্ড তোমাদের বলা হচ্ছে স্ট্রং বাউন্ডারি রাখতে। কোনো পার্সন হতে পারে, এটা কোনো স্ট্রেঞ্জার হতে পারে, বা কোনো স্ট্রেঞ্জারের থ্রু দিয়ে কোনো তোমাদের পুরনো এরকম কোনো শত্রু হতে পারে, বা কোনো এরকম পার্সন যে তোমাদের সাথে কোনো রকম আনহেলদি কম্পিটিশন করেছিল, বা কোনো রকম কিছু একটা ঝামেলা এদের সাথে, বা কিছু একটা তো হয়েছে, নর্মাল মানে নর্মাল কানেকশন না, কিছু ঝামেলা হয়েছে এর সাথে বা এদের সাথে। তো তারা কোনো রকমভাবে হতে পারে তোমাদের সাথে কোনো কানেক্ট করতে চাইবে বা কিছু রথের দিন। তো সেই জায়গাতে 100% চেষ্টা করবে যে একটা স্ট্রং বাউন্ডারিজ রাখা। আমি বলছি না যে কথাবার্তা বলো না, লোকের সাথে বাজে ব্যবহার করো, সেরকম কিছু না, বাট হ্যাঁ যেরকম বলবে সেরকম অ্যান্সার দেবে। এখানে কোনো সফটনেস দেখানো বা এখানে কোনো কাউকে মাথায় তোলার কোনো মানে হয় না। ওকে, অ্যান্ড তোমাদের বলা হচ্ছে যে হতে পারে এই দিন কোনো লেভেল ড্রপ হতে পারে, যদি কোনোরকমভাবে এই পার্সনগুলো তোমাদের টাকা পয়সা দেখে তোমাদের সাথে মিশতো, বা তোমাদের প্রচুর খরচা পূর্বে করিয়েওছে, এরকম কিছু যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে
এই জায়গাটা একটু খেয়াল রাখবে। এবং হতে পারে তোমরা এই জিনিসটা লার্ন করে ফেলেছো যে কাকে কতটা দিতে হবে, কেন দিতে হবে বা কিছু। তো সেক্ষেত্রে তুমি হয়তো আর এই যে মিটিংটা এদের সাথে হতে চলেছে, এটা হতে পারে তোমাদের পূর্বের কোনো গ্রুপ মেম্বার্স যাদের সাথে তোমাদের পূর্বের কানেকশন ছিল। তো সেই জায়গাতে তুমি আর বেশি স্পেন্ড করছো না, মানি স্পেন্ড করছো না, কিছু দিচ্ছ না। তো সেই জায়গাতে তাদের যে একটা চিন্তাধারা ছিল তোমাদের ব্যাপারে যে তুমি তো এরকম পার্সন বা কিছু, তোমরা মানে খুশি হয়ে গেলে, তোমাকে দুটো মিষ্টি কথা বলে দিলে, তোমাকে দুটো তারিফ করে দিলে, কিছু কমপ্লিমেন্ট দিয়ে দিলে, তোমরা প্রচুর কিছু দিয়ে দেবে বা কিছু। তো সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই তারা দেখবে যে হচ্ছে না। ওকে, তাদের তোমাদের ব্যাপারে যে চিন্তাধারাটা ছিল এই দিক থেকে, সেটা কিন্তু আর সম্ভব হচ্ছে না। ওকে, তো সেই জিনিসটা কোনোভাবে এদেরকে প্রচুরভাবে সমস্যা দেবে। অ্যান্ড আমি বলছি, তোমরা এভারগ্রিন বিউটিরা দেখছো আজকে রিডিংটা, তোমাদের বিউটি নিয়ে কিছু বলার নেই এখানে। তোমরা প্রচুর পরিমাণে শপিং করতে চলেছো, কারা কারা করছো অলরেডি একটু জানাবে যে প্রচুর পরিমাণে এই সময় শপিং করছো কিনা। ওকে, এই পার্সনটার কোনো বস থাকতে পারে। ওকে, যে পার্সনটা তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে বা কিছু বা করবে, তাদের কোনো বস থাকতে পারে, তাদের উপরে কোনো পার্সন এরকম থাকতে পারে যে পার্সনটাকে তাদের মনে হয় যে পার্সনটা রং, মানে ঠিক না, যে পার্সনটা ভুল, এরকম টাইপের চিন্তাভাবনা তাদের রয়েছে। ওকে, এবং কিছু একটা ব্যাপার এখানে রয়েছে যে এরা কোনোরকমভাবে তোমাদের কাছ থেকে কোনো হেল্প নিতে চায় বা কিছু একটার জন্য তারা আসছে। এই পার্সনটার কোনোরকমভাবে কিছু এমন একটা সমস্যা চলছে শারীরিকভাবে, যেটার কারণে কোনোরকমভাবে তারা কিছু করে উঠতে পারছে না। ওকে, এবং এরা দেখছে যে তোমাদের যে সারাউন্ডিংস রয়েছে, যেখানে তারা চেয়েছিল যে তোমরা একটা হার্ডনেস ফিল করবে বা কিছু, মানে তারা চেয়েছিল তুমি তোমার ঘরের ভেতরে বা তুমি যেখানে থাকো সেখানে তুমি হ্যাপি ফিল করবে, এবং আশেপাশে যে কোনো জায়গাতে তোমার মধ্যে সেই হ্যাপিনেসটা থাকবে না। কিন্তু সেই জিনিসটা তারা দেখছে না, সেরকম কিছু হচ্ছে না। তোমার হ্যাপিনেসটা জায়গা অনুযায়ী বা সামনে কে দাঁড়িয়ে রয়েছে এটার ওপর ডিপেন্ড করছে না বা করবেও না, কারণ তুমি এইগুলোর ঊর্ধ্বে। ওকে, তো সেই কারণে এদের তো পুরোপুরি মাথা মানে ঘোরানোর মতো অবস্থা, এদের অবস্থা খুব খারাপ এই সকল পার্সনদের। এবং তারা দেখছে এই সময় যে তোমরা খুব গ্ল্যাড, মানে তোমরা নিজেদের প্রতি খুব গর্ববোধ করছো এই সময়, তোমরা যা অ্যাচিভ করেছো, যতটা এগিয়েছো জীবনে। ওকে, কারণ এরাও খুব ভালোভাবে জানে যে তোমরা আজকে যারা রিডিংটা দেখছো, এই রিডিংটা 100% তোমরা সেলফ মেড পার্সন। ওকে, তোমরা পুরুষ হও কি মহিলা হও, সেলফ মেড পার্সন। এবং তোমাদের এই সেলফ মেড হওয়ার পেছনে অনেক বড় হিস্ট্রি রয়েছে, অনেক প্রচুর সমস্যা রয়েছে, অনেক কিছু রয়েছে। তো তোমাদের যে কম্পেনিয়ান ফর এভার রয়েছে, তোমাদের যে পার্সন রয়েছে আর কি, সেই পার্সনটা কোনোরকমভাবে কোনো বিগ গেম খেলে ফেলেছে। ওকে, এই জায়গাতে আমি জানি না কী গেম খেলে ফেলেছে। ওকে, এটা তোমাদের পার্সন হতে পারে, বা তোমরা যাকে ভাবো যে হ্যাঁ এই পার্সনটা আমার চিরজীবনের সাথী বা কিছু এরকম কিছু যদি ভেবে থাকো বা কিছু, সেটা যে কেউ হতে পারে। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তারা কোনো বড় গেম খেলে ফেলেছিল। ওকে, তোমরা জানবে। এবং যে কারণে কোনোরকমভাবে তাদের যে এই যে পার্সনটা রয়েছে, যে স্ট্রেঞ্জার বা আনহেলদি কম্পিটিশন করেছে, তাদের কোনোরকম কিছু সমস্যা হয়েছে। ওকে, কিছু সমস্যা হয়েছে। এই পার্সনটা এরকম কোনো পার্সন হতে পারে যে তোমাদের ড্রেসিং সেন্স নিয়ে প্রচুর উল্টোপাল্টা কমেন্ট করেছে। এই পার্সনটা তোমাদেরকে স্বপ্নে দেখছে প্রচুর পরিমাণে। এদের কোনো মেয়ে থাকতে পারে, বা দুটো মেয়ে থাকতে পারে, তিনটে মেয়ে থাকতে পারে, গার্লস পাচ্ছি এখানে। ওকে, এদের মেয়ে থাকতে পারে। এরা কিন্তু নিডি কোনোরকমভাবে। ওকে, তোমরা জানাবে কাদের সাথে রেজোনেট করছে। এবং তোমাদের মোরালস ভ্যালুস প্রচুর হাই, এবং তোমাদেরকে এই সময় তাদের মনে হচ্ছে তোমরা খুব অ্যাপেথেটিক পার্সন। ওকে, এবং কিছু প্রেডিকশন তোমরা যদি পূর্বে করে থাকো এদের ব্যাপারে বা এদের উদ্দেশ্যে, তো সেই প্রেডিকশানে তোমরা যদি বলে থাকো এরা কিছু পার্সোনালি হারাবে যদি এরা তোমাদের লাইফে কিছু সমস্যা করতে চায়, তো সেই জিনিসটা কিন্তু কিছু হয়েছে তাদের মেয়েদের জায়গাতে, মেয়েদের লাইফে কিছু একটা এমন কিছু জিনিস ঘটেছে, কিছু একটা জিনিস তারা ওই কারণে মানে হারিয়েছে। কোনো পার্সন রয়েছে যে ক্যাপ্রিকন হতে পারে, তোমরা চিনবে। ওকে, এদের মকর রাশি, সানমুন রাইজিং, যে পার্সনটা প্লটিং করেছে প্রচুর পরিমাণে। ওকে, তোমাদের খাবারের ওপরে স্পেসিফিক্যালি কোনো রকম কিছু প্লটিং তারা করেছিল, যাদের কেতু এনার্জিতে প্রচুরভাবে সমস্যা রয়েছে। এরা হয়তো শো করে প্রচুর যে আমরা খুব আধ্যাত্মিক পার্সন, বাট অ্যাকচুয়ালি না। এবং এই পার্সনটার কমিটমেন্ট ইস্যু রয়েছে, প্রচুর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা কিছু এরকম সমস্যা প্রচুর রয়েছে এদের, বা অবৈধ সন্তান এরকম কিছু রয়েছে এদের, তোমরা জানবে।
তো এই পার্সনটা এই সময় তারা যা যা চেষ্টা করেছে, তোমাদের কেতু এনার্জিতে স্পেসিফিক্যালি ডিস্টার্ব করার চেষ্টা করেছিল যে তোমরা কোনোভাবে ডিট্যাচ থাকতে পারবে না, তোমরা বিভিন্ন জিনিসের প্রতি আসক্তি থাকবে, স্পেসিফিক্যালি সেটা ফুড আইটেম হতে পারে বা এরম টাইপের কিছু জিনিস হতে পারে। তো সেই জায়গাটা কোনোভাবে হয়নি, ওকে। এবং তারা দেখছে তোমরা ডিট্যাচ রয়েছো এবং তোমাদের লাইফে এত ব্লেসিংস দেখে তারা কিন্তু প্রচুরভাবে কিন্তু পেনে রয়েছে, গ্রিফে রয়েছে। তোমাদের আপগ্রেড হয়েছে দিনের পর দিন, তারা যে জিনিসগুলো স্টপ করতে চেয়েছিল সেটা কোনোভাবেই কিন্তু তারা পারেনি, যে জিনিসটা তাদেরকে এই সময় কিন্তু প্রচুরভাবে সমস্যা দিচ্ছে, ওকে। তোমরা জানাবে কাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে। তো আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা যারা বিয়ের উপযুক্তরা রয়েছো, তো সেক্ষেত্রে তোমাদের বিয়ের জন্য কেউ তোমাকে অফার দিতে চলেছে, বা তোমরা অলরেডি বিবাহিত ছিলে বা এখনও আছো, কোনোরকমভাবে চাইছো ম্যারেজ ব্রেক করে যাওয়ার জন্য, তো সেক্ষেত্রে কোনো পার্সনের কাছ থেকে তোমাদের জন্য কোনো প্রপোজাল আসতে পারে, ওকে। তো ভেবে চিন্তে কিন্তু অ্যাকসেপ্ট করবে। অ্যান্ড তোমরা অবশ্যই যারা বিবাহ উপযুক্ত রয়েছে এবং চাইছো বিয়ের জন্য, তো তোমরা অবশ্যই টাইপ করবে আই অ্যাম রেডি ফর ম্যারেজ, ওকে। অ্যান্ড তোমরা হচ্ছে মাস্টার ম্যানিফেস্টার, তো অবশ্যই লিখবে যে আই এম আ মাস্টার ম্যানিফেস্টার। কোনো পার্সন রয়েছে যে তোমাদের ওয়ার্ক এরিয়াটাকে পুরোপুরিভাবে ধ্বংস করার চেষ্টা পূর্বেও করেছে এবং কিছু পূর্বেও আবারও সেম কাজ কিন্তু তারা রিপিট করেছে, ওকে। তাদের কিছু বাজে বক্তব্যের দ্বারা তারা যেটা পূর্বেও করেছিল সেই জিনিসটা আবারও কিন্তু করার চেষ্টা করেছে, ওকে। পূর্বে হতে পারে অন্য কোনো প্রসেস তাদের ছিল, কিন্তু বর্তমানে তারা আবারও এরকম কোনো কাজ করেছে, কাদের সাথে কোনো মানে কাদের সাথে রেজোনেট করছে তোমরা জানাবে, ওকে। এই মেসেজটা যে এরকম কিছু হয়েছে কি না পূর্বে, যাদের তোমাদের ওয়ার্ক এরিয়ার প্রতি প্রচুরভাবে হিংসে রয়েছে, ওকে। কিছু নেগেটিভ ওয়ার্ক তারা করেছিল, উইচক্রাফট টাইপের কিছু কাজ করেছিল, যেটার দ্বারা তোমাদের যে ওয়ার্ক এরিয়া রয়েছে সেটাকে নষ্ট করতে চেয়েছিল, তোমাদের স্পেসিফিক্যালি ইমেজটাকে নষ্ট করতে চেয়েছিল, তোমাদের যে চরিত্র রয়েছে, তোমাদের যে বৈশিষ্ট্য রয়েছে সেটাকে নষ্ট করতে চেয়েছিল। তোমাদের ওয়ার্ক এরিয়াতে কোনোরকমভাবে এরকম চেয়েছিল যে দুটো পার্টে ভাগ হয়ে যাবে পার্সনরা, কিছু পার্সনের তোমার বক্তব্য ভালো লাগবে, কিছু পার্সনের তোমার বক্তব্য ভালো লাগবে না, এরকম কিছু কাজ তারা করেছিল বা কিছু এরকম টাইপের গসিপ করেছিল, যে কারণে এই জিনিসটা যাতে হয় আর কি, সেরকম কিছু। বাট এটা ব্যাকফায়ার হয়েছে এবং এদের কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন এরা, অবশ্যই তোমরা জানাবে কাদের সাথে রেজোনেট করছে, ওকে। অ্যান্ড এই সময় কিছু পার্সন রয়েছে যারা তোমাকে মিথ্যেভাবে প্রভোগ করতে পারে, ওকে, কারণ আবার গ্যাসলাইট করতে পারে বা কিছু এরকম হতে পারে। তো এই সকল যে এনিমিস রয়েছে তাদেরকে তোমরা খুব ভালো করে চেনো, তো একই জিনিসে একই ফাঁদে পড়ার কোনো মানে হয় না। আর যাদের ক্ষেত্রে এরকম কিছু অলরেডি হয়ে গেছে, তো তোমার যে হেটার্সরা রয়েছে তারা কিন্তু জেলাসি থেকে বেরোতে পারছে না, কিন্তু এই সময় যে সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, যে কারণে হতে পারে তোমাদের কাছে ক্ষমা চাইতে আসতে পারে। তোমরা 222 দেখছো প্রচুর পরিমাণে, আজকে কিন্তু প্রচুর পরিমাণে সিনক্রোসিটি হচ্ছে এবং প্রচুর পরিমাণে হচ্ছে, মানে প্রচুর পরিমাণে 222 আর 777। তোমরা অবশ্যই জানাবে কাদের সাথে রেজোনেট করছে। অ্যান্ড তোমরা কিন্তু আর্থ এঞ্জেল, ওকে। তো সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না যে আই অ্যাম আর্থ এঞ্জেল, ওকে। তো তোমরাই হচ্ছে কিন্তু আর্থ এঞ্জেল। অ্যান্ড তোমরাই পিওর সোল। তোমাদের এই পৃথিবীতে কিন্তু আমি বারে বারে বলে আসছি, এই পৃথিবীতে তোমাদের কিন্তু বড় পারপাস রয়েছে, ওকে। অ্যান্ড তোমরা 222 বা 2222 দেখবে যখনই কোনোরকমভাবে তোমাদের এই যে ইমেজের ওপর যে স্পেলটা করা হয়েছিল সেটা যখন ধীরে 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 ব্যাকফায়ার হচ্ছে, ওকে। যারা করেছিল তাদের দিকেই ব্যাকফায়ার হচ্ছে। এরা ফার্স্ট কি করেছিল আমি পাচ্ছি কোনোরকমভাবে এরা তোমাদের যে খাবার রয়েছে খাবারের মধ্যে কিছু নেগেটিভ এনার্জিস দেওয়ার চেষ্টা করেছিল, ওকে, যার মাধ্যমে কোনোরকমভাবে তোমাদের এনার্জি যাতে ল্যাক হয়, তোমরা যাতে যতটা কাজ করতে পারো সে কাজ না করতে পারো সেটা চেষ্টা করেছিল, যাতে তোমাদের যে প্রোডাক্টিভিটি রয়েছে কাজের ক্ষেত্রে সেটা নষ্ট হয়, তোমাদের কাজের মধ্যে যে সুন্দরতা রয়েছে সেটা নষ্ট হয়। কিন্তু তারা যখন দেখলো যে না, তুমি ওই পরিস্থিতিতেও ভালো মতো কাজ করে যাচ্ছ, ভালো মতো খেটে চলেছো, এবং এটা তোমাদের হয়তো মানে অভ্যাসই রয়েছে যে কিছু হোক না হোক কাজ আমাকে আগে কাজ করতে হবে, তারপর যা হবে হবে, না হবে না হবে, খাওয়া দাওয়া ঘুম ওগুলো পরে। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা কোনোভাবে যখন সম্ভব হলো না, মানে তারা অ্যাকচুয়ালি চেষ্টা করেছিল কোনোরকমভাবে কোনো দলের মধ্যে তোমাদের এনার্জিকে ট্র্যাপ করা এবং সেটার দ্বারা কোনোরকমভাবে তোমাকে ট্র্যাপ করা, ওকে, যাতে তুমি কাজ করতে না পারো। কিন্তু সেটা যখন কোনোরকমভাবে সম্ভব হলো না, তো তাদের তোমরা জানো এটা যখন হয় না তখন কি করে, যখন তন্ত্রমন্ত্রের কাজ তাদের মানে কাজ করে না তোমার উপর, তখন অবশ্যই তারা করে কি, তারা তোমাকে অন্যভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে এবং সেটা স্পেসিফিক্যালি তোমাকে রাগিয়ে দিয়ে বা কারোর ব্যাপারে কোনো কিছু কথা লাগিয়ে গ্যাসলাইট যেটাকে বলা হয় সেটা করে এরা
কোনো রকমভাবে তোমাকে বারে বারে কোনো ঝামেলার মধ্যে জড়াতে চায়। কারণ ঝামেলার মধ্যে যদি না জড়ায় তাহলে তোমার এনার্জিটাকে ড্রেন করবে কী করে, তাহলে তোমাকে ডিস্ট্র্যাক্ট করবে কী করে, তুমি যে কাজটা করছো সেই যে ফোকাস দিচ্ছ সেই ফোকাসটা তোমার ধ্বংস করবে কী করে। তো সেই জিনিসটা তারা করার চেষ্টা করেছে এবং স্পেসিফিক্যালি কিছু খাবারের মধ্যে কিছু নেগেটিভ ফোর্সেস তারা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবে সেটা ব্যাকফায়ার হয়ে তাদের দিকে বা তাদের প্রিয় সন্তানের দিকে কিন্তু চলে গেছে। তোমরা অবশ্যই জানাবে এটা কাদের সাথে রেজোনেট করছে। স্পেসিফিক্যালি এটা তোমাদের ফ্যামিলি মেম্বার্স হতে পারে যারা এই কাজ করেছে। ওকে, অ্যান্ড এই পার্সনগুলো এই সময় কিছু সমস্যায় রয়েছে। 100% তোমরা এই সময় সুন্দর চোখ দেখছো, ওকে, বা কোনোরকম সি বিচ দেখছো, বা 1001 বা 101 বা 1010 0101 এরম টাইপের নাম্বার দেখছো। কারা কারা দেখছো অবশ্যই জানাবে। অ্যান্ড কিছু সত্য সামনে আসছে এবং যে সত্যটা আসার পর তুমি বুঝতে পারবে যে তুমি যদি মনে করো এই সময় যে তুমি কিছু ল্যাক করছো বা কিছু কম চলছে বা কিছু কম দেখে মনে হচ্ছে যে এটা কম বা কিছু, তো অ্যাকচুয়ালি তুমি ল্যাক করছো না। ওকে, 100% তোমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছেন তাদের সাপোর্ট কিন্তু 100% তোমাদের ওপর রয়েছে, তোমাদের সাথে রয়েছে। এবং কিছু টাকা পয়সার ক্ষেত্রে কিছু ভালো খবর তোমরা পেতে চলেছো। 88 বা 888 দেখছো কারা, অবশ্যই কমেন্ট সেকশনে টাইপ করবে। এবং রেনফল অফ মানি মানে প্রচুর মানে হিউজ অ্যামাউন্টের মানি তোমাদের লাইফে আসতে চলেছে। তো তোমরা অবশ্যই লিখবে যে আই অ্যাম ওয়েলদি, মানি ইজ কামিং টু মি অ্যান্ড আই অ্যাম অ্যাট্রাক্টিং হিউজ অ্যামাউন্ট অফ মানি। ওকে, অবশ্যই লিখবে যে আই অ্যাম অ্যাট্রাক্টিং হিউজ অ্যামাউন্ট অফ মানি, আই অ্যাম ওয়েলদি, মানি ইজ কামিং টু মি। ওকে, তো অ্যান্ড অবশ্যই তোমরা লিখবে তাদের উদ্দেশ্যে যাদেরকে তোমরা ফরগিভ করেছো বাট ফরগেট করোনি, কী কী করেছে তারা। অবশ্যই লিখবে আই ফরগিভ বাট নট ফরগেট। ওকে, তুমি ফরগিভ করে দিতে পারো, মানুষকে ক্ষমা করে দিতে পারো, কিন্তু কী করেছে সেটা তো বলা সম্ভবই না। ওকে, 0000 বা 00 দেখছো তোমরা এই সময়, এটাও তোমাদের জন্য সাইন যে টাকা পয়সা কিন্তু এবার আসতে চলেছে। বিগ অ্যামাউন্টের টাকা পয়সা তোমাদের দিকে কিন্তু খুব শীঘ্রই আসছে। ওকে, প্রচুর পরিমাণে রেড কালার দেখবে, রেড কালারের প্রতি আকৃষ্ট হচ্ছে, এটা একটা সাইন তোমাদের জন্য। ওকে, যে কোনো রকমভাবে তোমাদের যে রুট চাকরা রয়েছে সেটা ওপেন হচ্ছে বা কোনোরকমভাবে রুট চাকরা হিল হচ্ছে তোমাদের অনেকের ক্ষেত্রে। একদম অ্যাবান্ডেন্স এনার্জি রয়েছে 100%। কারা কারা তোমরা ফিল করতে পারছো অবশ্যই জানাবে। যে সকল পার্সনরা কোনোরকমভাবে চেয়েছিল যে তোমরা ডিপ্রেশনে থাকবে বা কিছু, সেক্ষেত্রে তারা দেখছে এটা তোমাদের প্রফেশনের আদার্স কোনো পার্সন হতে পারে, তারা দেখছে তোমরা কোনোরকম কোনো লেভেলের দ্বারা ইনফ্লুয়েসড না, তোমাদের খুব কাম এনার্জি রয়েছে, তোমরা খুব ভালো সিচুয়েশনে রয়েছো। ওকে, এবং তারা এই সময় বরং উল্টে লোনলি ফিল করছে এবং বা এটা যদি শুধুমাত্র তোমাদের কর্মক্ষেত্রে কোনো পার্সন যদি না হয়ে থাকে, অন্য কেউ যদি হয়ে থাকে আশেপাশের বা কিছু হয়, তারা দেখছে যেখানে তারা ভেবেছিল তোমরা লোনলি ফিল করবে, ডিপ্রেসড ফিল করবে, সেখানে তোমরা বেশ মজা নিচ্ছ। তোমাদের যে শখ রয়েছে সেটা যাই হতে পারে, কারোর ক্ষেত্রে সেটা শপিং হতে পারে, সেটা সিঙ্গিং, ডান্সিং, যেটা যে ভালো মানে করতে পছন্দ করো যা যা, সেই জিনিসগুলো তোমাদের জন্য কিন্তু ভালো হচ্ছে। ওকে, অ্যান্ড ফিউচারে কোনো রকমভাবে তোমাদের ভবিষ্যতে কোনো এমন সিচুয়েশান আসছে তোমরা যারা কোনো সমস্যায় রয়েছে সেই জায়গাতে কোনো সাইকিক কিন্তু তোমাদেরকে হেল্প করতে পারে। কিছু যদি তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ কিছু সমস্যা চলছে, সেই জায়গাতে তোমাদের কোনো সাইকিক হেল্প করবে। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি তোমাদের হার্ট চাকরা ওপেন হচ্ছে। হার্টে কাদের কাদের ক্ষেত্রে হার্টে পেন বা এমনি নর্মাল হার্টে পেন, এরকম না যে হ্যাঁ কিছু সমস্যা রয়েছে তোমাদের, এমনি নর্মাল হার্টে পেন বা হার্টে কোনো রকম কিছু কিছু অনুভূতি হচ্ছে মাঝে মধ্যে। ওকে, তো 100% কিন্তু তোমাদের হার্ট চাকরা ওপেন হচ্ছে। কিছু স্পিরিচুয়াল সাইকিক গিফটস তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে। ওকে, যেটার ব্যাপারে তোমাদেরকে কিন্তু আগে থেকে কিন্তু খবর দেওয়া হচ্ছে। ওকে, তোমাদের যে সাবকনসিয়াস মাইন্ড রয়েছে সেই সাবকনসিয়াস মাইন্ডকে এই সময় কিন্তু ট্রেন করার প্রয়োজন রয়েছে। তোমরা কিন্তু ওয়াইজ বিয়ন্ড ইয়ার্স, তোমরা খুবই জ্ঞানী পার্সন, তোমাদের বয়সের তুলনায় যথেষ্ট জ্ঞানী। তো এই সময় যদি কোনোরকমভাবে কিছু জিনিসের নিড মনে হয় যে হ্যাঁ এই জায়গাটায় আমার প্রয়োজনীয়তা রয়েছে বা কিছু, তো সেই জায়গাতে তোমাদের বলা হচ্ছে যে কোনোরকমভাবে গ্রিডিনেস থেকে নিজেদেরকে দূরে রাখো। আমি আবারও বলছি যে তোমরা কোনো কিছু ল্যাক করছো না। ল্যাক মেন্টালিটি হচ্ছে আমাদের, মানে মেন্টালিটিই হচ্ছে ল্যাকের। তোমাদের ল্যাক কিন্তু কিছু হয় না, ল্যাক বলে কিছু হয় না। ল্যাক আমাদের মেন্টালিটি। আমি যেভাবে জিনিসটা দেখবো, জিনিসটা কম থাক বেশি থাক সেটার ওপর ডিপেন্ড করছে না যে আমি ল্যাকে আছি কি না। ওভারঅল দেখতে হবে আমি কীরকম আছি, সেটা মাথায় রাখতে হবে। ওকে, এবং তোমরা হচ্ছে অসপিসিয়াস পার্সন অবশ্যই। ওকে, অ্যান্ড তোমাদের লাইফে লাক্সারি আসতে চলেছে আমি পাচ্ছি, আর প্লেজার আসতে চলেছে। কাদের কাদের ক্ষেত্রে রেজোনেট করছে অবশ্যই জানাবে। এবং সেই জিনিসটা হয়তো অলরেডি নোটিস করা তোমরা শুরু করে দিয়েছো, বা আশেপাশের কিছু পার্সন বা কিছু এরকম পার্সন যাদের
তোমাদের হয়তো কর্মক্ষেত্রেও হতে পারে, যে কোনো পার্সন হতে পারে যারা তোমাকে পছন্দ করে না বা হিংসা করে বা কিছু, সেই সকল পার্সনদের চোখে পরিলক্ষিত হচ্ছে খুব ভালোভাবে যে তোমরা অনেক বেশি ডিসিপ্লিন হয়েছো, অনেক বেশি প্লেজারেবল টাইম কাটাচ্ছ, লাক্সারিয়াস লাইফ কাটাচ্ছ, অ্যান্ড খুব শান্তিতে রয়েছো। এবং তোমরা এই সময় এমন এনার্জিতে রয়েছো, তুমি যা করবে আমি তোমাকে সেটাই ফেরত দেবো। আমি এখানে কোনো মিষ্টি মধুর কথাবার্তা বলবো না, তুমি যদি আমার সাথে খারাপ করে থাকো তাতে আমার কিছু যায় আসবে না, কারণ আমি অলরেডি এমন পজিশনে রয়েছি যেখানে আমি আর হারানোতে কিছু ভয় পাই না, বা আর হারানোর কিছু নেই এখানে। আমি কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাবো না, যা দেবে ঈশ্বর দেবেন। ওকে, এবং যে সকল পার্সনরা কোনোরকমভাবে অন্যদেরকে জাজ করতে পছন্দ করে, তাদের তোমার এই যে এভারগ্রিন পার্সোনালিটি রয়েছে, তোমাদের এই যে চাকচমকপূর্ণ সুন্দর পার্সোনালিটি রয়েছে এবং ঈশ্বরের সাথে যে বন্ডিংটা তোমাদের রয়েছে সেটা দেখে প্রচুর জেলাস। এবং তারা যদি ভেবেছিল পূর্বে তোমার সাথে একটা বন্ডিং যদি তৈরি করা যায় বা কিছু, সেটা ভাবছে যে না, এটা সম্ভব হবে না। ওকে, তোমরা খুব পিসফুল এবং খুব মাদারলি। ওকে, এই পার্সনগুলো তোমাদের কাছ থেকে পিস নিতে আসে, শান্তি নিতে আসে। তোমার মধ্যে একটা অশান্তি ক্রিয়েট করে কিছু এরকম শান্তি নেওয়ার চেষ্টা করে বা কিছু, হয় না যে হ্যাঁ আমি তো নিজের ভেতরে শান্তি তো পাবো না, যাই হোক আমার অশান্তিটা যদি কাউকে ট্রান্সফার করতে পারি একটু মজা লাগে, তো সেরকম টাইপের। মানে এরা শান্তি তো পায় না, ওই একটু ফান করে আর কি, আর কিছু না। তো তোমাদের যে গোল রয়েছে, তোমরা তার জন্য যথেষ্ট পরিমাণে খেটে যাচ্ছ, তার জন্য তোমরা যথেষ্ট ফোকাসড রয়েছো। যে জিনিসটা এই সময় তোমার যে এনিমিস রয়েছে তাদেরকে প্রচুরভাবে কিন্তু স্লিপলেস নাইট দিচ্ছে, তারা চেয়েও কিন্তু শান্তি অনুভব করতে পারছে না। বলে না যে সব কিছু রয়েছে কিন্তু তারপরেও আমার রাতে চোখে ঘুম নেই। ওকে, এদের মেন্টাল হেলথ প্রচুর পরিমাণে খারাপ অবস্থায় রয়েছে। এরা প্রচুর মিথ্যেবাদী পার্সন। স্পেসিফিক্যালি এদের মেন্টাল হেলথ যে খারাপ পজিশনে রয়েছে, সেটার একটা মুখ্য কারণ হচ্ছে তোমাদের এই যে গিফটস, তোমাদের এই যে সাইকিক গিফটস বলতে পারো, বা এমনি নর্মাল তোমাদের যে লাইফে যে মিরাক্কেল ঘটছে দিনের পর দিন, আর সব কিছু তোমাদের লাইফে ভালো চলছে, এবং ধোঁয়ার মতো যেন কোনোরকমভাবে তাদের সমস্ত যে বদমাশি রয়েছে, যা কিছু রয়েছে, তারা যা মিথ্যে ছড়াচ্ছে বা কিছু, সেগুলো সব ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে, এবং তাদের যে স্পিরিচুয়াল ইগো রয়েছে সেটার কোনো ভ্যালু নেই। ওকে, ইয়েস, তোমরা এই সময় প্রচুর পরিমাণে ক্রো দেখছো। এই পার্সনগুলো প্রচুরভাবে অবসেসড রয়েছে। এরা অনেক রকমের হেক্স করছে, অনেক রকমের তন্ত্রমন্ত্র ক্রিয়া করছে, অনেক কিছু করছে, কিন্তু তোমরা হয়তো ফিল করতেও পারছো যে কিছু না কিছু ঘটাচ্ছে বিহাইন্ড দ্য সিনে। বসে নেই এরা কেউ। ওকে, এরা বসে থাকার পার্সন না। ওকে, তো সেই জায়গাতে কিছুই হচ্ছে না। তোমাদের এক্স কোনোরকমভাবে তোমাদের লাইফে ফিরে আসতে চায়। এই এক্সটা কোনোরকমভাবে এথিস্ট হতে পারে, এদের কোনোরকমভাবে বিবাহিত হলেও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে। এটা তোমাদের এক্স হাজব্যান্ড ওয়াইফও হতে পারে অনেকের ক্ষেত্রে। তো তোমাদের বলা হচ্ছে যে তোমরা যদি এই সময় কোনো সমস্যায় থাকো এবং কোনো পার্সনের কাছ থেকে হেল্প নেবে ভাবছো, কিন্তু কোনোভাবে বুঝতে পারছো না কার কাছ থেকে হেল্প নেবে, কীভাবে কী হবে, তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে তুমি মা কালীর মন্ত্র চ্যান্ট করো। মা তোমাদের পথ দেখাবেন, কে তোমাকে হেল্প করবে, কীভাবে হেল্প করবেন, কোথায় যেতে হবে, কী করতে হবে না করতে হবে, মা কিন্তু তোমাদেরকে এই জায়গাতে কিন্তু হেল্প করবেন। তোমরা নো ম্যাটার তোমরা যে ধর্মেই দেখছো না কেন, কি কাকে মানো না মানো, বাট মা কালীর কাছে তোমরা কিন্তু প্রার্থনা করবে। এই জায়গাতে কিন্তু তোমাদেরকে রাস্তা দেখাবেন, রাস্তা দেখাবেন কীভাবে তোমরা এগোতে পারবে। স্পেসিফিক্যালি রাতের টাইমে করতে পারো, কারণ রাতটা এলো, আমি বলতে যাইনি রাত, বাট রাত এসেছে কোনো রকমভাবে। তো রাতের টাইমে তোমাদের মন্ত্র চ্যান্ট করাটা কিন্তু ইজি হবে এবং ভালো হবে। কিছু পাচ্ছি যে কিছু পার্সোনাল এনিমিটি রেখেছিল যে সকল পার্সনরা, তারা এই সময় ব্ল্যাঙ্ক ফিল করছে, তারা এই সময় কিছু ভেবে উঠতে পারছে না। কিছু সিচুয়েশন তাদের এই সময় চলছে যার কারণে কোনোভাবে তারা এখন কোনো কিছুই ভেবে উঠতে পারছে না। ওকে, এবং এই যে পার্সনগুলো স্পেসিফিক্যালি যারা তোমাদের প্রতি বাজে ফিলিংস রাখে বা কিছু, সেই সকল পার্সনরা এই সময় নিজেদের যে পরিস্থিতি রয়েছে সেটাকেও প্রচুরভাবে কিন্তু হেট করছে। ওকে, তো সেটা পাচ্ছি আমি তোমাদের রিডিং থেকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।